হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেলাম দুধ দিয়ে মশালা চা রেসিপি নিয়ে। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দুধ ঢেলে দিয়েছি চার জন্য। দুধটা এখন হয়ে আসছে। দুধের আরেক চুলায় আমি পানি দিয়ে মশলা বসিয়ে দিয়েছি। এখন ওই মশলাগুলো এখানে ঢেলেছি। মশলার ভিতরে এলাচি আছে আর চিনিও দিয়ে দিয়েছি 3 চামচ। আর এখন আবার নাড়াচাড়া করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছি। এখন একটু পানি দিয়ে দিলাম, দুধটা যেন ভালো করে ফুটে আসে। তারপর আমি এখন 2টো লং দিয়ে দিলাম। এখন আমি চাপাতি দিয়ে দেব। দুধ হয়ে আসছে, 3 চামচ চাপাতি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে চাপাতির সাথে মিক্স করব। দেখুন আমি কিভাবে মশালা চা বানাচ্ছি। গরুর দুধ দিয়ে মশালা চা। এটা একদম অল্প সময়ে চাটা বানানো যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুব সহজ একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হ্যালো দর্শক, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার চাটা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। এখন আমি চাটা ছেঁকে ঢেলে নিব কাপে। তো দেখতে থাকুন ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি চাটাকে ঢেলে নিচ্ছি। ওই ছাঁকনিটা একটু ভারী, তো তাই আমার একটু পড়তে দেরি হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন ছাঁকনির এইগুলো একটু ভারী, তার জন্য চাটা পড়ছে না। আমি এখন চাটা ঢালা হয়ে গেছে। এখন আমি একটু বারান্দায় যেয়ে চাটা খেতে বসবো। খুব বৃষ্টি পড়ছে, দেখতে ইচ্ছে করছে কেমন বৃষ্টি, অনেক দিন পর বৃষ্টি হলো তো, তাই আমি বারান্দায় বসে চা খাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তো অনেক ভালো লাগে, তাই আমিও বাইরে বৃষ্টিতে বসে আছি, চা খাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই যে আমার বারান্দায় কিছু গাছও আছে, এখানে আমি একটু বসে আছি। তো আমার মেয়ে সব ভিডিও করে নিয়েছে। বৃষ্টির দিনে ভালোই লাগে বারান্দায় বসতে, আর মশালা চা খাচ্ছি, সে তো আরও ভালো লাগছে। দেখতেই তো পাচ্ছেন। আল্লাহ হাফেজ।